আসসালামু আলাইকুম, আমি জান্নাত আর জান্নাত কুকিং স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপিতে রয়েছে পারফেক্ট বেটার সহ মুচমুচে বেগুনি। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। বেসনের ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা বাটিতে নিয়েছি 2 কাপ পরিমাণ বেসন, তবে সরাসরি নয়, অবশ্যই একটা ছাঁকনি কিংবা চালনির সাহায্যে ছেঁকে নিতে হবে। তারপর নিয়ে নিব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া, আর এই জন্যই মেইনলি বেগুনিটা মুচমুচে হয় আর এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেই থাকে। তারপর দিয়ে দেব 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চা চামচের মতো জিরা গুঁড়া আর হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া। চালনির সাহায্যে চালার পরে চামচ দিয়ে আবার একটু মিশিয়ে নিব। আর সবগুলো বেসন যেহেতু আজকে আমার দরকার নেই, তাই আমি একটা এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করে রাখবো ফ্রিজের নর্মাল চেম্বারে 10 থেকে 15 দিনের মতো। এবার আমি বাকি বেসনটা বেটার তৈরি করব। বেগুনের স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিব অল্প একটু ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সয়াবিন তেল, পরিমাণ মতো লবণ, আর 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এই তেল দেওয়ার কারণটা আমি একটু পরে বলছি। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশাবো। এখন পানি দেওয়ার পালা। পানিটা খুব আস্তে আস্তে দিব, একেবারে সবগুলো পানি দিয়ে দিব না। আচ্ছা, বেসনে আমি কেন তেল দিলাম, একটা কোয়েশ্চেন থাকতেই পারে। আমাদের সবার একটা ধারণা আছে বেগুনি কিংবা আলুর চপ যখন আমরা তেলে ভাজি তখন তেলটা অনেক বেশি লাগে। আমরা যদি বেসনের মধ্যে অল্প একটু তেল দিয়ে রাখি, ভাজার সময় কিন্তু খুব বেশি তেল টানবে না, আর এটাই হচ্ছে সিক্রেট। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো বেকিং পাউডার, আর আবার খুব ভালো করে মিশিয়ে এখন একটা আঙ্গুল ডুবিয়ে দেখবো কোট হয়েছে কিনা। ইয়েস, ব্যাটারটা পারফেক্ট। এখানে আমি বেগুনের জন্য নিয়েছি লম্বা বেগুনগুলো, তারপর আমি ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। খুব বেশি ভারী কিংবা খুব বেশি পাতলা করেও কিন্তু কাটা যাবে না। আর কাটার সাথে সাথে অবশ্যই লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে, যাতে করে কালচে দাগ না বসে যায়। এবার কাটা বেগুনগুলো তুলে একটা স্ট্রেনারে রাখতে হবে, যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়। এবার চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ব্যাটারের মধ্যে বেগুনগুলো খুব ভালো করে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিব। এক পাশ হয়ে আসলে উল্টে দিব। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম আঁচেই থাকবে। খুব ধৈর্য নিয়ে কিন্তু বেগুনিগুলো ভাজতে হবে, যাতে করে পারফেক্টলি ভাজা হয়। যখনই বেগুনিগুলোর এরকম কালার চলে আসবে, তখনই তুলে নিয়ে কিচেন টিস্যুর উপর রাখবো এক্সট্রা তেলটা শুষে নেওয়ার জন্য। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমাদের বেগুনি সবগুলোই হয়ে গিয়েছে। দেখুন বেগুনিগুলো দেখতে কত ভালো লাগছে, আর এই বেগুনিগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। তো আমি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।